বুদ্ধ বলেন যে চেতনাং ভিক্ষাবে কাম্মাং বদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। আমাদের বাহ্যিক আমিষ পূজার সাথে সাথে এটা চিত্ত জগতের যে নিরামিষ পূজা, সেটাও আমাদেরকে সাধন করতে হবে। যদি সেটা করি তবে এই পূজাটা যথার্থ হবে। আমি বলবো সকাল সন্ধ্যা দুবেলা আপনাদের ছেলে মেয়েদেরকে বন্দনা করাবেন। কেন বন্দনা করাবেন? এটা হচ্ছে আমিষ পূজা। তারা ঘুম থেকে উঠে বন্দনা না করে কোনো আহার গ্রহণ করতে দেবেন না। আমাদের পরম শ্রদ্ধেয় উপসংরাজ ধর্মপ্রিয় মস্তবী মহোদয় তার একটা বক্তব্য বলেছেন, বলতে যে ব্যক্তি সকালবেলা বন্দনা না করে আহার গ্রহণ করে, আমি বলি সে পেত আহার গ্রহণ করে। অর্থাৎ এটা ত্রিপিটকের কথা নয়।